আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ইজি পাঠশালার পক্ষ থেকে। আমি আছি নুসরাত জাহান। আজকে আমরা এসএসসি কেমিস্ট্রি সিরিজের সেকেন্ড পার্ট নিয়ে হাজির হয়েছি। আমরা 1.2 করতে যাচ্ছি, চলুন যাই। ওকে, আমাদের 1.2তে আছে কি রসায়নের পরিধি বা ক্ষেত্রসমূহ, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে এবং কোন কোন পরিধিতে আমরা এই কেমিস্ট্রির ব্যবহারটা করে থাকি। তাহলে আমরা দেখি। আচ্ছা, দেখা যায় এই যে বায়ুমণ্ডল বা যে কোনো কিছু হোক না কেন, পদার্থ রয়েছে কিছু এবং সকল পদার্থ অ্যাটম দিয়ে তৈরি। এখন এই সব কিছুর ক্ষেত্রে কিন্তু কেমিস্ট্রি জড়িত। আমাদের দৈনন্দিন জীবন হোক, শিল্পক্ষেত্র হোক, চিকিৎসা ক্ষেত্র হোক, কৃষিক্ষেত্র হোক, সব কিছুতে আমাদের এই কেমিস্ট্রির একটা প্রভাব রয়েছে। এখন আমরা কিছু বিষয় জানবো। এখন এই যে এখানে কিছু কথাবার্তা আছে, এখানে খুব একটা গুরুত্বপূর্ণ তেমন কথা নেই, বাট উচিত সবারই একটা রিডিং দিয়ে রাখা। তাহলে আমরা কি করব, একটা রিডিং দিয়ে রাখবো অবশ্যই, কোনো কিছু আমরা অ্যাভয়েড করব না। ওকে, এরপর আমরা আসি, এখানে একটা বক্স রয়েছে। এই বক্সটা হচ্ছে এখানকার মেন কনসার্ন। এখানে কিছু বিষয় আছে, যেমন এখানে কিছু পদার্থ আছে, তার মধ্যে উপস্থিত উপাদানের কথা বলা হচ্ছে এবং এই উপাদানের উৎস এবং রাসায়নিক পরিবর্তন নিয়ে কথা বলা হচ্ছে পরের অংশে। আচ্ছা, প্রথমে আছে আমাদের বায়ু। এখন এখানে প্রধান উপাদানটা আসলে কি বা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ কোনটা, সেটা হচ্ছে অক্সিজেন। সেটা হচ্ছে কি অক্সিজেন। এখন আমরা এই যে শ্বাস প্রশ্বাসে যে আমরা চালাচ্ছি, এটার ক্ষেত্রে কি হয়, আমরা অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। এখন এই যে আমরা বায়ু গ্রহণ করছি, মেইনলি এই যে আমরা বায়ু গ্রহণ করছি, এই বায়ু থেকে প্রধান উপাদান অক্সিজেনটি কিন্তু আমরা গ্রহণ করছি বা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে এই যে অক্সিজেন, এটা আসলে কোন কাজ করে? এই অক্সিজেনটা কি করে, শরীরের ভিতরে যে খাদ্য উপাদান রয়েছে তার সাথে বিক্রিয়া ঘটে এবং বিক্রিয়ার ফলে যেটা হয় সেটা কি হয়, একটা বিক্রিয়া করে এবং শক্তি উৎপাদন করে। কি করে? শক্তি উৎপাদন করে। তাহলে আমরা এই বায়ু এবং তার মধ্যে থাকা অক্সিজেন নিয়ে জানতে পারলাম। এরপর আসি খাবার, পানি। পানির অপর নাম জীবন। পানিতে রয়েছে কি বিভিন্ন ধরনের খনিজ লবণ। এখন এই পানি শরীরে বিভিন্ন ধরনের কি করে, কার্যকর্মে অংশগ্রহণ করে থাকে। আচ্ছা, এবং বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায়ও অংশগ্রহণ করে। এটা কি করে, এটা কিন্তু দ্রাবক হিসেবে কাজ করে থাকে। কি হিসেবে? দ্রাবক হিসেবে। শরীরের মধ্যে বিভিন্ন পদার্থের দ্রাবক হিসেবেও কি করবে, এটা কাজ করে। সেটা কোনটা? পানি। আমরা জানি জীবের শরীরের বেশিরভাগই কি পানি। কত পার্সেন্ট পানি সেটা হচ্ছে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। ওকে, এরপর আসি, এই যে পানিটা আসলে কি করে, আমরা জানি শরীরে বিভিন্ন ধরনের বিষাক্ত পদার্থ থাকে, টক্সিক এলিমেন্ট থাকে। সেটা কি করে, এই পানি শরীর থেকে বের করে দিতে সাহায্য করে। কিভাবে? এক ঘামের মাধ্যমে, এক হচ্ছে ইউরিনের মাধ্যমে। ওকে, তাহলে আমরা বুঝলাম এই পানি কি করবে, শরীরের বিষাক্ত পদার্থকে পানিতে দ্রবীভূত করে আমাদের ইউরিন এবং ঘামের মাধ্যমে শরীর থেকে বের করতে সাহায্য করবে। ওকে, এছাড়া যেটা বলেছিলাম যে খাবার পানিতে কি হয়, বিভিন্ন ধরনের খনিজ পদার্থ বা মিনারেলস থাকে। এগুলো কি করে, আমাদের বিভিন্ন ধরনের চাহিদা পূরণ করে থাকে। এখন এই মিনারেলসগুলো কি কি, সেটা হচ্ছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি ধাতুর লবণ। ওকে, এটা কিন্তু পানির মাধ্যমে আমরা গ্রহণ করে নিচ্ছি বলে আমাদের জন্য জিনিসটা সুবিধা হচ্ছে। ওকে, এরপর আসি সার নিয়ে। কৃষিক্ষেত্রে সার একটা অপরিহার্য জিনিস, আমরা কিন্তু সবাই জানি। এখন এই সারে কি কি থাকে এটা আমাদের জানতে হবে। ওকে, এখানে থাকে কি, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন, ফসফরাস। কি কি আছে এখানে? নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন, ফসফরাস এবং রয়েছে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম। কি আছে? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম। তাহলে আমরা কি কি পাচ্ছি সারের মধ্যে? আবার দেখি, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এগুলো সারে আছে। ওকে, এখন এই সার কেন প্রয়োজন? দেখা যায় আমরা কৃষিক্ষেত্রে সারটা প্রয়োগ করছি কেন? যেন উদ্ভিদের বৃদ্ধিটা ভালো হয় এবং উদ্ভিদ কিছু কীটপতঙ্গ থেকে কি করে, প্রতিরোধ অবস্থায় থাকতে পারে এবং ভালো ফলন দেয়। অর্থাৎ এটা কিন্তু উদ্ভিদের বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ, এই জন্য আমরা সারটা প্রয়োগ করি এবং এই সারে থাকা এসব উপাদান কি করে, উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে এবং পুষ্টি প্রদান করে। ওকে, তাহলে আমরা জানলাম এই যে বিভিন্ন ধরনের মৌলের যৌগ থাকে, সেটা কি করে, পুষ্টি প্রদান করে কাকে? উদ্ভিদকে, এবং যার ফলে ফসলের উৎপাদন এবং ফলনটা ভালো হয়, যার ফলে আমরাও ভালো ফলন সমৃদ্ধ উদ্ভিদ পেয়ে থাকি। ওকে,
এরপর আসি কাগজ। কাগজ আমাদের কিন্তু একটা নিত্য প্রয়োজনীয় জিনিস হয়ে গেছে। ওকে, এখানে কি থাকে, এখানে উপাদানটা হচ্ছে সেলুলোজ। কি? সেলুলোজ। এখন এই যে সেলুলোজ নিয়ে আমরা কথা বলছি, সেলুলোজের উৎসটা কি বা সবচেয়ে বেশি থাকে কোথায়, এটা আমাদের জানতে হবে, যেটা আমাদের এই বক্সটাতে আছে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। যেটা হচ্ছে কি, এই যে আমাদের বাঁশ, আখের ছোবড়া ইত্যাদিতে প্রচুর পরিমাণে কি থাকবে, সেলুলোজ থাকবে প্রচুর পরিমাণে। তাহলে বাঁশ এবং আখের ছোবড়া এখানে কি থাকবে, সেলুলোজ থাকবে। এটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, একদমই ভোলা যাবে না। ওকে, তাহলে আমরা কিন্তু সার নিয়ে এখন বুঝে নিলাম। তাহলে আমরা আগে কি পড়লাম, আমরা বায়ু জানলাম, পানি জানলাম, তারপর আমরা কি জানলাম, সার জানলাম এবং কাগজ জানলাম। ওকে, এখন দেখি এখানে কিন্তু সব কিছু নিয়ে মোটামুটি আলোচনা করা হয়ে গেছে যে কোন উপাদানে, কোন বস্তুতে কোন উপাদান আছে এবং সেই উপাদান আসলে কোন কাজে লাগছে। তাহলে কিন্তু আমরা এখানে 1.2টা শেষ করলাম। তাহলে আশা করি আমরা সব কিছু বুঝলাম এবং বাকি পার্টগুলোর জন্য সবাই ইজি পাঠশালার পেজে চোখ রাখবেন। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।